আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে সর্বমোট 9টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে 9 নম্বর যে পদটি আছে পদের নাম অবিষয়ক পদ। এখানে বেতন গ্রেড 20তম, 8,250 থেকে 20,010 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 3টি, স্থায়ী পদ। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। এখানে 8 নম্বর যে পদটি আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষিক, বেতন গ্রেড 16, 9,300 টাকা 22,490 টাকা পাবেন। এখানে শূন্য পদের সংখ্যা 1টি, স্থায়ী পদ। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। এখানে 7 নম্বর যে পদটি আছে পদের নাম ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড 16, 9,300 টাকা 22,490 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে 6 নম্বর যে পদটি আছে পদের নাম ড্রাইভার পদ, বেতন গ্রেড 15, 9,700 টাকা 23,490 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 13টি, স্থায়ী পদ সবগুলোই। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এখানে 5 নম্বর যে পদটি আছে পদের নাম অটো মেকানিক। এখানে বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা এখানে 2টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 4 নম্বর যে পদটি আছে পদের নাম ধর্মীয় শিক্ষক, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএস ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 3 নম্বর যে পদটি আছে পদের নাম ইউডিএ কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14। এখানে শূন্য পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে 2 নম্বরে যে পদটি আছে পদের নাম ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14। এখানে শূন্য পদের সংখ্যা 2টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এখানে 1 নম্বর যে পদটি আছে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। চলুন দেখে নেওয়া যাক এখানে আপনারা কতদিন পর আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। এখানে বয়স 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। সবার জন্য এখন 32 করে দিয়েছে সরকার। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ dcg.teletor.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 28/4/2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 18/5/2025 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্য প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।